ফ্রান্সে একজন শরণার্থী যখন রাজনৈতিক আশ্রয় অ্যাসাইলাম বা সুরক্ষা দাবি করতে চান, তখন তাকে একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। এই প্রক্রিয়াকে আশ্রয় আবেদন ডেমান্ডে ড্যাসাইল বলা হয়। নিচে এই প্রক্রিয়ার বিস্তারিত বর্ণনা দেওয়া হল। ১. প্রিফেকচার আবেদন জমা দেওয়া ফ্রান্সে আসার পর যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে আপনার নিকটস্থ প্রিফেকচার প্রশাসনিক কার্যালয়ে যেতে হবে। সেখানে গিয়ে আপনাকে রাজনৈতিক আশ্রয় চাওয়ার ইচ্ছার কথা জানাতে হবে। প্রি-অ্যাকুইল প্রাথমিক অভ্যর্থনা। প্রথমে আপনি একটি প্রাথমিক অভ্যর্থনা পাবেন, যেখানে আপনার পরিস্থিতি সম্পর্কে কিছু প্রাথমিক তথ্য নেওয়া হবে। এরপর আপনাকে একটি অ্যাপয়েন্টমেন্ট সাক্ষাৎকার এর তারিখ দেওয়া হবে। কিছু প্রিফেকচার সরাসরি আবেদন গ্রহণ করা হয়। আবার কিছু প্রিফেকচার অনলাইনে বা ফোনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। অ্যাটেস্টেশন দ্য ডেমান্ডে ড্যাসাইল আবেদনের প্রমাণপত্র। প্রিফেকচার আপনার পরিচয়পত্র, ভ্রমণের কাগজপত্র এবং অন্যান্য জরুরি দলিলপত্র যাচাই করা হবে। যদি সবকিছু ঠিক থাকে, তাহলে আপনাকে একটি অ্যাটেস্টেশন দ্য ডেমান্ডে ড্যাসাইল আবেদনের প্রমাণপত্র দেওয়া হবে। এটি একটি অস্থায়ী বসবাসের অনুমতিপত্র, যা আপনাকে ফ্রান্সে থাকার অধিকার দেয় এবং কিছু সামাজিক সুবিধা পাওয়ার সুযোগ করে দেয়। এই প্রমাণপত্র সাধারণত ১ মাস বা কয়েক মাসের জন্য বৈধ থাকে এবং আবেদনের পুরো প্রক্রিয়া চলাকালীন এটি নবায়ন করতে হয়। ২. OFPRA-তে আবেদন জমা দেওয়া প্রিফেকচার প্রাথমিক আবেদন জমা দেওয়ার পর, আপনাকে একটি ফাইল তৈরি করতে হবে এবং তা OFPRA অফিস ফ্রান্সে দ্য প্রোটেকশন দে রেফিউজিস এট অ্যাপার্ট্রাইডস পাঠাতে হবে। OFPRA হল সেই সংস্থা যা রাজনৈতিক আশ্রয় আবেদনগুলো বিচার করে। OFPRA ফর্ম। প্রিফেকচার থেকে আপনি OFPRA এর জন্য একটি ফর্ম পাবেন। আপনাকে এই ফর্মটি পূরণ করতে হবে এবং আপনার আশ্রয় চাওয়ার কারণগুলো বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে হবে। কেন আপনি আপনার নিজের দেশে ফিরে যেতে ভয় পাচ্ছেন, আপনার ওপর কী ধরনের বিপদ ছিল, এবং কেন ফরাসি সরকার আপনাকে সুরক্ষা দেবে বলে মনে করেন, এই সব তথ্য সঠিকভাবে লিখতে হবে। ডকুমেন্টেশন ফর্মের সঙ্গে আপনার